সকল প্রিয় এডুইন্সের ছাত্রছাত্রীরা, এডুইন্সের আরো একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। আজ আমি দশম শ্রেণী জীবন বিজ্ঞান বিষয়ে তৃতীয় অধ্যায় থেকে একটা গুরুত্বপূর্ণ 5 নম্বরের কোয়েশ্চেন নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। দেখো কোয়েশ্চেনে কি বলেছে, একটি মাইনর থ্যালাসেমিয়া বাহক পুরুষ মাইনর থ্যালাসেমিয়া বাহক মহিলাকে বিবাহ করলে কত শতাংশ সন্তানদের থ্যালাসেমিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে দেখো, যে পুরুষ সে কিন্তু বাহক, তার মানে বাহক পুরুষের ক্ষেত্রে কি হবে, কি কি গ্যামেট আমরা পাবো নিষেকের সময়। ধরো মাইনর থ্যালাসেমিয়া প্লাস আর মাইনর থ্যালাসেমিয়া মাইনাস, এই দুটো জিন আমি পেলাম। যেহেতু উনি বাহক, তাই একটা জিনের মধ্যে কিন্তু ডিসপিউটটা রয়েছে, ঠিক আছে। আর বাহক মহিলা, তার মানে বাহক মহিলার ক্ষেত্রেও সেম হবে জিনোটাইপ, বাহক মহিলার ক্ষেত্রেও সেম জিনোটাইপ, তাই গ্যামেট গঠনকালে একই গ্যামেট আমরা পাচ্ছি, মাইনর থ্যালাসেমিয়া প্লাস আর মাইনর থ্যালাসেমিয়া মাইনাস। তাহলে এই দুটো গ্যামেট আমরা দুজনের কাছ থেকে পেলাম। এইবার যখন আমরা ওদের দুজনের মধ্যে ক্রস ঘটাচ্ছি, বাহক পুরুষ আর বাহক মহিলা, তখন কি কি গ্যামেট পাচ্ছি এখান থেকে? তাহলে থ্যালাসেমিয়া প্লাস থ্যালাসেমিয়া মাইনাস, এখান থেকেও সেম থ্যালাসেমিয়া প্লাস থ্যালাসেমিয়া মাইনাস, ঠিক আছে। তাহলে এ গিয়ে যদি একে ফার্টিলাইজ করে তাহলে কি হবে? থ্যালাসেমিয়া প্লাস থ্যালাসেমিয়া প্লাস, অর্থাৎ যে সন্তান জন্মাবে সেই সন্তান কি হবে? থ্যালাসেমিক হবে, থ্যালাসেমিক। এ গিয়ে যদি একে ফার্টিলাইজ করে তাহলে যে সন্তান হবে সে কি হবে? বাহক। এ গিয়ে যদি একে ফার্টিলাইজ করে যে সন্তান হবে সে কি হবে? বাহক। আর এ গিয়ে যদি একে ফার্টিলাইজ করে তাহলে যে সন্তান হবে সে কি হবে? স্বাভাবিক সন্তান। মাইনর থ্যালাসেমিয়া মাইনর মাইনাস মাইনর থ্যালাসেমিয়া মাইনাস, তার মানে স্বাভাবিক। মাইনাস মানে কি? তার মধ্যে থ্যালাসেমিয়া জিনটা নেই। প্লাস মানে কি? তার মধ্যে থ্যালাসেমিয়া জিনটা ছিল। তাই যারা বাহক হচ্ছে তাদের মধ্যে একটা জিন কিন্তু ঠিক থাকছে, আর একটা জিনে কিন্তু ডিসপিউট থাকছে। যে জিনটার ডিসপিউট সেটাকে আমি প্লাস দিয়ে ডিনোট করেছি, যেটা ভালো জিন সেটাকে আমি মাইনাস দিয়ে ডিনোট করেছি। তাহলে বাহক পুরুষ, বাহক সন্তান, স্বাভাবিক সন্তান আর থ্যালাসেমিক সন্তান হওয়ার সম্ভাবনা কত? এর হচ্ছে 25%, এর কত? বাহক 50%, আর এর কত? 25%। তাহলে যদি আমি একটা চেকার বোর্ড তৈরি করি কি হবে? এটা হচ্ছে পুং গ্যামেট, এটা হচ্ছে স্ত্রী গ্যামেট। পুং গ্যামেটকে সবসময় এই চিহ্ন দিয়ে লেখা হয়, স্ত্রী গ্যামেটকে অলওয়েজ এই চিহ্ন দিয়ে লেখা হয়। তাহলে দেখো কি হবে, দুজনেই যেহেতু বাহক তাই দুজনের ক্ষেত্রেই আমরা সেম গ্যামেট পাচ্ছি, থ্যালাসেমিয়া মাইনাস। তাহলে এর সাথে যদি এর নিষেক ঘটে তাহলে কি হবে? থ্যালাসেমিয়া প্লাস থ্যালাসেমিয়া প্লাস, অর্থাৎ যে সন্তান সে থ্যালাসেমিক, থ্যালাসেমিক যেহেতু তার মধ্যে দুটো জিনই ডিসপিউটেড, দুটোই প্লাস জিন রয়েছে। এ কি হবে? বাহক, থ্যালাসেমিয়া মাইনাস, বাহক। এ সেম বাহক, যেহেতু একটা প্লাস একটা মাইনাস, বাহক। আর লাস্টের জন হচ্ছে স্বাভাবিক, স্বাভাবিক। তাহলে দেখো কত শতাংশ সন্তান, যেহেতু থ্যালাসেমিক একজন আছে তাই 100% এর মধ্যে থ্যালাসেমিক
হয়ে জন্মাবার সম্ভাবনা কত? 25%। যেহেতু বাহক দুজন রয়েছে তাহলে বাহকে কত শতাংশ? 50%, আর স্বাভাবিক কত? 25%। তাহলে আমাদের যেটা চেয়েছে সেটা হচ্ছে কত শতাংশ সন্তানদের থ্যালাসেমিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে অ্যান্সার কি হবে? 25%। যেহেতু একজন আক্রান্ত হবে 4 জনের মধ্যে, তাই 25% সম্ভাবনা থাকে যে সে থ্যালাসেমিয়ায় আক্রান্ত হবে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। এইরকম আরো কিছু শিক্ষামূলক ভিডিও পেতে অবশ্যই আমাদের এডমিনস ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ফলো করবে এবং আমাদের যে ফেসবুক পেজটা রয়েছে সেটাকে লাইক, কমেন্ট, ফলো এবং শেয়ার করবে। ধন্যবাদ। Edwins, learn, grow, succeed.